মঞ্চে আসছেন মোমেন তাজওয়ার মমিন স্যার, সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্যারকে স্বাগত জানাবো আমরা। আসসালামু আলাইকুম। এবার আমরা যাচ্ছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আমাদের প্রথম ট্রেনার সেশন। সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আজকের অতিথি হিসেবে পেয়েছি একজন গুণী ব্যক্তিত্ব, যিনি একজন ইঞ্জিনিয়ার, লেখক, ফিজিক্স ও আইসিটি ইনস্ট্রাক্টর, ডিবেটার ও প্রজেক্ট ম্যানেজার। আমরা মোমেন তাজওয়ার মমিন স্যারের কাছে চলে যাব এই মুহূর্তে। Okay, thank you. At a warm introduction দেওয়ার জন্য, and also Bravian Youth Organization কে thank you যে আপনারা আমাকে একটু opportunity দিয়েছেন to have some words with these people. So before I start, I would like to know যে আসলে আমার অডিয়েন্সে যারা আছেন তারা কোন ব্যাচের বা হচ্ছে যে মানে কোথায় পড়ছেন আপাতত। সো লাইক কারা কারা ইউনিভার্সিটিতে পড়ছেন এখন? আচ্ছা, আপনারা সবাই ইউনিভার্সিটিতে পড়ছেন, নাইস। কারা আপনারা এখন এইচএসসি স্টুডেন্টস? আপনারা এইচএসসি স্টুডেন্টস। আচ্ছা, কে কে স্কুলে পড়ছেন এখনো? আপনারা অনেকে আছেন স্কুলে পড়ছেন, ওকে নাইস। লাইক আপনারা অনেকে এখন অনেক ছোট, ফাইন। সো বিফোর আই স্টার্ট, আমি জানি না ভার্সিটির মানুষজন আদৌ আমাকে চিনেন কিনা, লাইক আপনারা কেউ কি সামহাও আমার স্টুডেন্ট, মানে অনলাইন অফলাইনের? আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা কেউ কি কখনো আমার কোনো বই নিয়েছেন এরকম কেউ? আচ্ছা আচ্ছা, ফাইন, নাইস, ঠিক আছে। সো আপনারা হয়তো আমাকে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি এসে আপনাকে সামহাও, আপনি যখন আপনার লেজার টাইমটা এনজয় করছেন, আমি এসে আপনাকে বলছি পড়তে বসো না কেন। দ্যাটস হু আই এম, রাইট? আমি হচ্ছে যে সেই বিরক্তিকর মানুষটা যে আপনাকে সারাক্ষণ ইনস্টাগ্রামে এসে বলে যে পড়াশোনা করো। ইনস্টাগ্রামে মানুষ ঢুকে যে একটু সুন্দর মানুষের ছবি দেখে 2টা লাইক দিবে, আমি এসে বলি পড়তে বসো। সো ইটস ভেরি অ্যানোয়িং, আই নো। However, the things that I'm going to be talking about today is a bit different because it's a trainer session. So আমি আপনাকে টেকনিক্যালি দুটো জিনিস আজকে শেখানোর প্ল্যান করে এসেছি। Number 1 is how to speak অথবা how to present yourself. And also number 2 is how to run a business or how to start a business. Because আমার কাছে মনে হয় আপনারা যারা এই অর্গানাইজেশনগুলোতে কাজ করেন, you are not guys who are typical. আপনারা চান আপনাদের এই সকল ট্যালেন্ট এবং আপনাদের হার্ড ওয়ার্কগুলোর মাধ্যমে to create something new. এবং আমি আপনাকে এই জিনিসটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা একটা ব্লুপ্রিন্ট পেতে পারেন as to how you can start your own business and how you can start your own brand, and কিভাবে আপনি সেই জিনিসগুলোকে আস্তে আস্তে মনিটাইজেশনের দিকে নিয়ে যেতে পারেন। So before I start about the presentation style, প্রেজেন্টেশন স্টাইলের উপর আসলে বলতে গেলে প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে এভরিওয়ান হ্যাজ আ ভেরি ইউনিক প্রেজেন্টেশন স্টাইল। ফর এক্সাম্পল, আপনারা সবাই এখন আমাকে এই দিকে ফেস করে আছেন, সো দেখবেন আমার মুভমেন্টগুলো বেশিরভাগ হচ্ছে ডানে বামে হচ্ছে। ইটস আ ভেরি ডেলিবারেট মুভ, ইটস নট লাইক হচ্ছে যে আমি ইনস্টিংক্টলি এরকম ভাবেই যাচ্ছি। ইফ দ্য পিপল ওয়্যার দেয়ার অ্যান্ড দেয়ার অ্যাজ ওয়েল, তাহলে আমার অনেক বেশি মুভমেন্টটা ইউ শেপে হইতো। এগুলো খুব সাটল জিনিসপত্র, যে জিনিসগুলো আপনি ইভেনচুয়ালি শিখবেন। আর ইউ মাইট থিঙ্ক যে এইটা মানে এমন আর কি, বাট দিস থিংস ম্যাটার বিকজ আপনার অ্যাটেনশন আমি কতক্ষণ গ্র্যাব করে রাখতে পারতেছি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ প্রেজেন্টেশন। আমি যাই বলি না কেন, আই হ্যাভ টু মেক শিওর সামহাউ ইউ ফিল দ্যাট ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ পে অ্যাটেনশন টু মি। সিম্পল হিসাবে আমি অ্যাটেনশন সিকিং একটা গেম খেলতেছি। ডু আই মানে হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? Fine. So এটা হচ্ছে যে basically the start of how we go for a presentation. But also another note, presentation skill-এর যে কোনো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে posture. So সবচেয়ে বড় জিনিস যেটা সবাই চোখে পড়ে এবং সবাই যেটা মিস আউট করে, সেটা হচ্ছে every single time you watch someone, half of the confidence comes from the spine. আপনার বডিতে স্পাইন যেটা থাকে, সেটা যেমন আপনাকে, আপনার আত্মাকে, আপনার সোলকে কনফিডেন্স দেয়, অন্য মানুষের চোখেও আপনি কেমন, সেই কনফিডেন্সটাও এই জায়গাটা থেকেই আসে। দ্য মোস্ট আপরাইট পজিশন দ্যাট ইউ ক্যান বি, আপনাকে মানুষও সেরকম ভাবেই পারসিভ করবে। আপনি যদি এইভাবে আজকে থাকেন, অটোমেটিক্যালি মানুষও ভাববে যে আসলে আপনি নিজেকে নিয়ে কনফিডেন্ট না, এবং যে মানুষ নিজে কনফিডেন্ট না, তাকে অন্য মানুষ কনফিডেন্ট ভাবে না। তো পশ্চার ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন এনি প্রেজেন্টেশন দ্যাট ইউ ওয়ান্ট টু। নাম্বার 3, এটাকে আমরা বলি ফিলার ওয়ার্ডস এর ব্যবহার যত কম করতে পারবেন। আপনি দেখেন যখন আমি আপনাদের সাথে কথা বলছি, তখন আমি ও এই টাইপের পার্টিকুলার ওয়ার্ডস খুব ডেলিবারেটলি অ্যাভয়েড করার চেষ্টা করছি, এবং এই জিনিসগুলো আপনি যত অ্যাভয়েড করতে পারবেন তত আপনার কনফিডেন্ট মনে হয়, বিকজ ইউ উইল সাউন্ড মোর প্রিপেয়ার্ড। আপনার কাছে মনে হবে শুনলে যে আচ্ছা, মনে হয় এই লোকটা পুরোটা স্পিচ তার মাথার মধ্যে এআই দিয়ে রাইট করে নিয়ে আসছে বা মুখস্থ করে নিয়ে আসছে। সো আপনার তখন শুনতে মনে হবে দিস গাই ইজ মোর কনফিডেন্ট, হি নোজ হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট। সো আপনাকে ফিলার ওয়ার্ডস গুলো মুভ আউট করাইতে হবে। এখন হিয়ার্স দ্য ইম্পর্টেন্ট থিং, আমি কিভাবে ফিলার ওয়ার্ডস গুলো আমার কথার মাঝখান থেকে সরাবো। এটাতে একটা খুব সুন্দর টেকনিক আছে, সেটা হচ্ছে পেস কমানো। সো আপনি যখন আপনার কথার পেস কমাবেন, ইউ উইল গেট মোর টাইম টু থিঙ্ক।
তখন আপনি অটোমেটিক্যালি ওই পার্টিকুলার ওয়ার্ডসগুলোকে ব্লক আউট করার সুযোগ পাবেন। ফর এক্সাম্পল, আমি জেনারেলি আপনারা যদি আমাকে কখনো ডিবেট করতে দেখেন, মনে হবে একটা সেপারেট মানুষ হচ্ছে এখানে কথা বলছে, বিকজ একটা ডিবেটে আমি যদি পার মিনিটে 100 ওয়ার্ড বলি, এখন আপনাদের সামনে আমি পার মিনিটে 50টা ওয়ার্ড বলবো। কারণ ডিবেটে আমার মূল উদ্দেশ্য সবচেয়ে বেশি কন্টেন্ট মানুষকে প্রোভাইড করা, এখানে আমার উদ্দেশ্য আপনার অ্যাটেনশন গ্র্যাব করা। সো দিজ আর ভেরি টু সেপারেট থিংস। সো ইউ হ্যাভ টু নো আপনাকে কখন আপনার কথার পেস কিভাবে আগাইতে হবে। সো দিজ আর ভেরি সিম্পল থিংস দ্যাট উই আর মানে যেটা আমরা কভার করি একটা প্রেজেন্টেশনের ব্যাপারে। প্রেজেন্টেশনে আমি খুব একটা বলবো না, একটা কারণ, বিকজ আমার পরে যে মানুষটা আপনারা 3টার সময় সেশন করবেন, জয় ভাই, উনি প্রেজেন্টেশনের ব্যাপারে অনেক বেশি জানেন। ইনফ্যাক্ট উনি একজন ফ্যাকাল্টি যে কিনা কমিউনিকেশনের কোর্স নেয়। সো তার তুলনায় আমি ইঞ্জিনিয়ার মানুষ হিসেবে আসলে আপনাদেরকে এই জিনিসটা বলার কোনো মানে হয় না। সো আই এম গোনা স্কিপ দ্যাট। আমি আপনাকে প্রেজেন্টেশন অত শিখাবো না, আমি আপনাকে রাদার ইন্টারেস্টিং কিছু শিখাইতে চাই, যে জিনিসটা আপনারা অন্য কোথাও শিখতে পারবেন না, যে গল্পগুলো আপনাকে অন্য কোথাও বলবে না। সো গতকালকে আমি একটা স্টোরি দিয়ে স্টার্ট করি, এবং আমার একটা খুব বদ অভ্যাস হচ্ছে আমি মানুষকে গল্প বলতে অনেক পছন্দ করি। আড্ডাবাজি পছন্দ করি না, বাট গল্প বলতে অনেক পছন্দ করি। সো গল্প দিয়ে স্টার্ট করি। সো গতকালকে আই ওয়াজ প্রবাবলি কখন 10টা বাজে, 10টার দিকে। সো আমি হচ্ছে যে ব্রাভিয়ান ইউথ অর্গানাইজেশনের সাথে আমার গত 2 মাস আগে ডেট ফিক্স হয়েছে যে উই আর গোনা বি হ্যাভিং অ্যান ইভেন্ট, আপনাকে আসতে হবে এন্ড স্টাফ। ওকে, তো কথা হয়েছে। সো আমি আসলে কনফিউজ যে আমাকে করতে কি হবে। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি যে ভাইয়া ফাইন আমি আসবো, দ্যাটস নট অ্যান ইস্যু, আমি যখন বলেছি আমি বেঁচে থাকলে আসবো, আমার হাত পা ভেঙে গেলেও আসবো, কোনো সমস্যা নেই। বাট দ্য কোয়েশ্চেন ইজ আমাকে করতে কি হবে। অ্যান্ড গেস করেন তারা আমাকে কি অ্যান্সার দিয়েছেন। এনিওয়ান ফ্রম দি অডিয়েন্স গেস করেন কি অ্যান্সার দিয়েছেন, একটা ওয়ার্ডের মধ্যে, মোটিভেশন। Exactly, that's what they said. সে আমাকে বলছে আপনি যে মোটিভেশন দিন, and that's the thing that I never wanted to become in life. বিকজ আমি যতবার হচ্ছে যে আপনাদের বয়সে ছিলাম, র্যান্ডম একটা মানুষের সেখানে এসে স্টেজে দাঁড়ায় বলতো আমাদের জীবনে অনেক এগিয়ে যেতে হবে। হ্যাঁ আই নো, বাট কিভাবে আগায় যাবো সেটা বলুন। নেক্সট পার্সন যে আবার স্টেজে আসতো, সেও এসে একই কথা বলতো, আপ নেভার গিভ আপ। হ্যাঁ ওটা তো জন সিনাও বলে, বাট হচ্ছে যে মানে কেন, ওয়াই, মানে কিভাবে, হোয়াট ক্যান আই ডু, যেন হচ্ছে আমার মধ্যে ওই মোটিভেশনটা আসে। তারপরে যে পার্সনটা আসে, সেই পার্সনটা বলে যে আপনাকে কে কি বলছে তা পই পই করে মুখস্থ করে রাখতে হবে। ওইটাও তো বুঝলাম, ওটা তো আমি অলরেডি করি, বাট দ্য কোয়েশ্চেন ইজ তারপরে আমি কি করবো, হোয়াট শুড বি মাই কোর্স অফ অ্যাকশন। আর এই জিনিসগুলো নিয়ে যখন আমি চিন্তা করলাম, তখন আমার কাছে মনে হয়েছে one of the biggest problems of all the seminars and workshops is people always talk about motivations and inspirations, and no one talks about the blueprint as to how things can be done. সো আমি চাই আপনাকে একটা প্রপার ব্লুপ্রিন্ট দিতে, আমার স্টোরিটা বলতে, এবং এই স্টোরিটার মাধ্যমে আমি আপনাকে আমার সিক্রেট সবই শেয়ার করে দিতে চাই। বিকজ অফ টু থিংস, ওয়ান, আই ডোন্ট বিলিভ যে আমার সিক্রেট শুনলে আপনি সেটাকে রেপ্লিকেট করতে পারবেন, বিকজ ইউ অ্যান্ড আই আর টু ডিফারেন্ট থিংস, সেখানে আসলে আমার গেট কিপ করার কিছু নাই। বাট অলসো সেকেন্ডারি নোট, আমার কাছে মনে হয় যে যদি আমি আপনাকে আমার সিক্রেটটা শেয়ার করি, মেবি আপনি আপনার অন্য কোনো একটা ডোমেইন বা ফিল্ডে এই সিক্রেটগুলোকে অ্যাপ্লাই করে হয়তো আপনি আগায় যেতে পারবেন। So I'm going to talk about 7 rules of business, how I started a business, how I started this thing in a very different way, এবং কিভাবে আপনি চাইলে আপনার নিজের লাইফে জিনিসটাকে রেপ্লিকেট করতে পারেন। So before I start, I need to give you the context, right, as to how I did and what I did. গতকালকে I had a team meeting at 11, রাত 11টার সময় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার একটা টিম মিটিং থাকে, যেখানে বেসিক্যালি আমি এবং আমার টিম মিলে পুরো সপ্তাহে আমরা কত কি বেচা কেনা করছি সোজা বাংলা ভাষায় সেটা আমরা হিসাব নিকাশ করি। গতকালকে alone I was with my team and we figured out that we had 98 orders. 98 orders as in 98 individuals ordered book from us. যদি আমরা বই হচ্ছে যে সবগুলোকে অ্যাকিউমুলেট করি, then it was around হচ্ছে যে 200 books, or sorry 200 না 253 books that was ordered in a single day. অর্থাৎ 253টা আমার লেখা বই একটা সিঙ্গেল ডেতে we had to ship out. That was only from our website. আমি রকমারি এন্ড স্টাফ এগুলো আমরা হিসাব করি নাই। So যখন আমি হিসাবটা করলাম, I was thinking about ঘুমানোর আগে, the day that I started this entire journey, যে আজকে আমার 253টা বই একদিনে যাচ্ছে। There was a time যেদিন আমার 253 দিনে আমার একটা বই যাবে কিনা I never knew, but I started, and that's where the journey should be going on. আমরা কনক্লুশনটা জানলাম জার্নির, যে আজকে আমি কোন জায়গায় আসছি। Now I want to know, but want you to know, যে আসলে কোথা থেকে জার্নিটা শুরু হয়েছে। But before I start, let's also have another interaction again. আপনাদের কাছে কি মনে হয়, আপনারা অডিয়েন্স থেকে যে কেউ দাঁড়ায় জাস্ট জোরে বলতে পারেন, যেহেতু আমরা কাছাকাছি আছি, যে কোনো বিজনেস শুরু করার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? এনিওয়ান? টাকা। ওকে ফাইন, একজন বলছে টাকা। ওকে হ্যাঁ, ইয়েস শিওর, পরিকল্পনা, মানে একটা প্ল্যান, রাইট? ওকে ফাইন, নেক্সট বলেন শিওর, মানে কোনো সমস্যা না, আপনি বলতে পারেন।
আইডিয়া, ওকে ফাইন, গুড। স্ট্র্যাটেজি, ওকে। ইচ্ছা মানে উইল পাওয়ার, ওকে নাইস। আর এনিওয়ান এলস? বুঝি নাই। সাহস, কারেজ, হ্যাঁ, একটা ভিশন, আচ্ছা ঠিক আছে। দিস আর লাইক ভেরি সিমিলার ওয়ার্ডস, আইডিয়া, ভিশন, গোল। আচ্ছা, এনিথিং এলস? এনি রিজন বলেন। টার্গেটেড মার্কেট। টার্গেট মার্কেট, ও বাবা, অনেক বেশি রিলস দেখতেছো। ওকে, আর এনিওয়ান এলস? তুমি এই বয়সে টার্গেট মার্কেট চিনছো মানে আড্ডা শার্ক ট্যাঙ্ক দেখতেছো না রিলস দেখতেছো? যেটাই দেখো ভালো করছো। টিকটক দেখো না, আর টিকটকে আমাকে দেখলে আনফলো করে দিও। ওকে, আর খুব প্যারা লাগে ভাই। আমি ক্লাস নিতে গেছি, একটু চিন্তা করো, মানে আমি একটা রেসপেক্টেড টিচার, আমি ক্লাস নিতে গেছি, একটা স্টুডেন্ট আমাকে বলছে ভাইয়া গতকালকে টিকটকে আপনার ভিডিও দেখে আপনি পড়তে আসলেন। মানে হাউ ডাজ ইট সাউন্ড? সাউন্ডস উইয়ার্ড। যে ও যদি বলে বাসায় যে হাও, মানে মনে করো যে বাসায় যেন আম্মুকে বলতেছে আম্মু জানো আমি একটা ভাইয়ের কাছে পড়ি, ভাই কি করে, ভাই টিকটক করে। ভেরি টিকটক নিয়ে একটা গল্প বলতে মনে পড়ছে, ইটস আ বিট ইররিলেভেন্ট, বাট গল্পটা বলি, ইটস গোনা বি ভেরি ফান, আই গেস আপনারা জানি না কতটুকু রিলেট করতে পারবেন। সো তখন আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি মনে 6 to 7 months হয়েছে। আই হ্যাড আ ভেরি র্যাপিড গ্রোথ। মানে আমি অন্য মানুষের সাথে কম্পেয়ার করবো না, বিকজ আমি তো আর ইনস্টাগ্রামে মনে করেন যে ফার্স্ট অফ অল আমি তো মেয়ে না, আমার এমনি ফলোয়ার হবে না ইনস্টাগ্রামে। এটা ট্রু, এই ঢং করো না, এটা ট্রু। আমি একবার এটা এক্সপেরিমেন্ট করছি, সোশ্যাল এক্সপেরিমেন্ট, অন্য কোনো রিজনে না। আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলছি, ওইখানে কোনো প্রোফাইল পিকচার দেই নাই, জাস্ট লেখা ছিল শি বা হার। মানে প্রোফাইলটা ক্রিয়েট করে আমি ঘুমাই গেছি, পরের দিন সকালে উঠে দেখে আমার 500 ফলোয়ার হয়ে গেছে। আমার নিজের যেটা অ্যাকচুয়াল অ্যাকাউন্ট, যখন আমি কন্টেন্ট পোস্ট করতাম না, জাস্ট র্যান্ডম আমার কোনো ছবি থাকলে পোস্ট করতাম, হ্যাঁ, ওইটাতে আমার 283 জন ফলোয়ার হয়েছিল 2 থেকে 3 বছর সময়, আর আমি এক রাতের মধ্যে 500 ফলোয়ার পেয়েছি। সো ডোন্ট সে ভাই, এটা একটা পুরো আনফেয়ার গেম। ইনস্টাগ্রাম ইজ এ ভেরি আনফেয়ার গেম ফর দ্য ম্যান। যাই হোক, সো স্বাভাবিকভাবে তো সেই হিসাবে হচ্ছে যে আমি মানে কিছু ফলোয়ার এখন যা পাইছি এটা তো আমার জন্য অনেক, বিকজ প্রথমত আমি ছেলে মানুষ, সেকেন্ডলি হচ্ছে আমি বলি পড়াশোনা করো, তাও আর ইনস্টাগ্রামে, সো এটা তো অ্যাবসলিউটলি উইয়ার্ড। সো এই জন্য হচ্ছে যে খুবই বলতে পারো যে আমি একটা খুব অড এর এগেনস্টে খেলতেছিলাম। যাই হোক, তো টিকটকের গল্পটা হচ্ছে এরকম। তো তখন মাত্র আমার 6 থেকে 7 মাস হয়েছে। 6 থেকে 7 মাসের পরে আমি মেট্রোতে তখন যাচ্ছি। সো মেট্রোতে যাচ্ছি, হঠাৎ করে কোনো একজন আমার ফলোয়ার বা কোনো একজন আমাকে চিনে অনলাইনে দেখেছে, সে আমাকে বলতেছে যে ভাই আপনাকে আমি দেখছি, মানে সে দূর থেকে আমাকে সাইন হ্যালো দিচ্ছে, ভাই হ্যালো ভাই। তা আমি বুঝছি যে হয়তো আমাকে দেখছে। মেট্রোতে ঠাসা মানুষ ওই দিন, হ্যাঁ, ঠাসা মানুষ মানে মনে করো যে তুমি যদি নিঃশ্বাস নাও আরেকজনের, মানে তুমি খুব বিরক্ত লাগবে তোমার যে কেন পাশে মানুষটা আছে, খুবই অসহ্যকর একটা অবস্থা। এর মাঝখানে সে বারবার হাই দিচ্ছে, তো আশেপাশে মানুষও বারবার দেখতেছে, তো মানুষটা ভাবছে যে আমি মনে কোনো ইম্পর্টেন্ট মানুষ, আমি খুব ভাবে আছি আমি তো একটা সেলিব্রিটি, এখন আমাকে মানুষজন মেট্রোতে চিনে ফেলতেছে। তো সে বারবার বলছে ভাই ভাই, আচ্ছা ঠিক আছে, আমি বলছি হ্যাঁ ভাই। তো সে মনে করছে সামনে এখানে মিনিমাম হলে আমাদের মধ্যে যতটুকু গ্যাপ এখন ফার্স্ট রোর মধ্যে, ওই ছেলেটার সাথে আমার অতটুকু ডিস্টেন্সে আছি আমি। তো সে আমাকে বারবার বলছে যে হচ্ছে যে ভাই ভাই আছি। তো আমি চুপচাপ আছি, তো আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসে আছে। তা ভালোই তো, খুব পারফেক্ট একটা সিনারিও। চিন্তা করো, পাশে একটা সুন্দরী মেয়ে বসা, ওইখান থেকে একজন আমাকে সেলিব্রিটি ভাবতেছে। এটার কারণে হয়তো সে আমাকে পাত্তা দিবে। আমি তো এটাই ভাবছি যে হয়তো বা এটা কিছু তো লাভ হইতে হবে, তাই না? ইনস্টাগ্রামে ফলোয়ার দিয়ে তো কেউ টাকা পায় না, মানুষ ইনস্টাগ্রাম মনিটাইজও করা যায় না, তো লাভ নাই, কিছু তো লাভ হওয়া দরকার আমার। তো ভাবলাম ঠিক আছে, নাইস, ভালো, ও বলুক, আমিও খুশি হচ্ছি। তো দেখলাম ওই ছেলে ধাক্কায় সামনে চলে আসছে। কিভাবে আসছে আমি জানি, আসার পরে বলছে ভাই আপনার অনেক বড় ফ্যান। তারও খুশি, হ্যাঁ অবশ্যই, কোনো ব্যাপার নেই, কোথায় আপনি কেমন আছেন। অনেকক্ষণ কিছুক্ষণ তার সাথে খোঁজ গল্প করলাম। মেয়েটাও ভাবলো কত ভালো হাম্বল মানুষ, ফ্যানদের সাথে আবার আলোচনা করে, কত বুদ্ধি থাকতে বুঝছো। তারপর আমাকে বললো হ্যাঁ ভাই আপনি অনেক জোস, ভাই আপনি তো সেই ভিডিও বানান। বলছি হ্যাঁ থ্যাংক ইউ। এতক্ষণে মেয়েটা অনেক ইন্টারেস্টেড হয়ে বসছে, ও শোনার চেষ্টা করছে যে আসলে আমি কি ভিডিও বানাই। মেয়েটাও ভাবতেছে একটা সেলিব্রিটি এইভাবে সামনে দাঁড়ায় আছে, আমি তো ভাবতেছিলাম যে কোন ছাগল দাঁড়ায় আছে, বুঝতেছি। যাই হোক, তো পরে এখন বললাম, তো এখন আমি হচ্ছে যে বললাম হ্যাঁ ভাইয়া খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো যে ভাই আপনার সাথে একটা সেলফি তুলি। সে ওই ভরা মেট্রোর মধ্যে সেলফি তুলতেছে। আমার অরা আরো বেড়ে গেছে, অরা 1000+ এখন আমার, হ্যাঁ 1000+ অরা হয়ে গেছে আমার। এর মাঝখানে একটু পরে এসে ওই ছেলে আমাকে বলল ভাই আজকে এই ছবিটা আমি টিকটকে দিব। আমি বললাম ওয়েট আমি সেই টিকটকে দিবেন? বলছি ভাই আপনি তো টিকটক অনেক ফেমাস না, আপনাকে ট্যাগ করে দিবেন ভাই, আপনি আবার হচ্ছে রিপোস্ট করবেন। বিশ্বাস করো মেয়েটার এক্সপ্রেশন ওয়াজ লাইক দিস। আমার ভালোবাসাও গেল, আমার কারণ তত মানে আমি ওই 6 মিনিটের মধ্যে মেয়েটাকে ভালোবেসে ফেলছি অলরেডি। আর স্বাভাবিক না, 6 মিনিটে তো ভালোবাসা হয়ে গেছে।
এর মাঝখানে মানে this was the shortest breakup ever. I never had a talk with her. I never went on a date with her. But I had a very sad breakup. ছেলে মানুষের ভালোবাসা এমনই হয়, সকালে বিকালে সব জায়গায় ভালোবাসে। না না, এটা টক্সিক। We are bad people. We are just bad people. But anyways, but the truth is, তারপর হচ্ছে মেয়েটা তো মানে আমারই আর সাহস হয় না, মানে যে পরিমাণ আমার মানিজ্যত গেছে, তারপর আমারই আর সাহস হয় না যে আমি মেয়েটাকে যে কিছু বলবো। পরে আমি অবশ্য গেছি, মেয়েটাকে হচ্ছে আপু, আমি তাকাতে গেছি এবং সে স্বাভাবিক, এখন তার বলে লাভ নাই, তো সে হচ্ছে যে এভাবে তাকাই বলছে হোয়াট, তো আমি বলছি সরি, and then we parted our ways and a love story that never could happen and never happened. So এইভাবে হচ্ছে যে আমার টিকটকের জার্নি শেষ। But I'm not sad about that. I'm not sad about that because টিকটকে বই বিক্রি হয় and you guys will never believe that. So I'm going to be telling you as to how টিকটকে বই বিক্রি করা যায় এবং কিভাবে চাইলে আপনিও টিকটকে বই বিক্রি করতে পারেন apart from selling your বাণিজ্য। আসেন আগে। So first thing first, আমি এখানে লিখে আনছি because মানে these are things that I'm going to be forgetting. So number one, বিজনেস স্টার্ট করার ক্ষেত্রে যে জিনিসটা প্রথম শুরু করা দরকার সেটা হচ্ছে যে স্টার্ট ফর আ গোল, নট আ ডেস্টিনেশন। এটার মানে কি? স্টার্ট ফর আ রিজন অ্যান্ড নট আ ডেস্টিনেশন। দ্য পিওরার দ্য স্টার্ট, দ্য লঙ্গার ইউ উইল সাস্টেইন। Every single person who starts a business generally starts a business because they want to make money. And if you start a business because you want to make money, you will never make money. That is the weird thing. It's like, it's basically like dating. If আপনি যদি হচ্ছে যে কোনো মেয়েকে পটানোর জন্য তার পিছনে অনেক ইমপ্রেস করার চেষ্টা করেন, দেন কিভাবে জানি মেয়েটা বুঝে যায়। বাট আপনি যদি জেনুইনলি ভালো মানুষ হন, মেয়েটা সেটাও বুঝে যায়। ইটস লাইক আপনি ভালো মানুষ হবেন, তাহলে অটোমেটিক্যালি আল্লাহ আপনার সাথে ভালো করবে। হাউ ডাজ ইট হ্যাপেন? সো আমার বইয়ের জার্নিটা বা বই লেখার জার্নিটার আগে আই নিড টু গিভ ইউ সাম স্ট্যাটস যেন আপনি বুঝতে পারেন, বিকজ আ লট অফ পিপল আর নট প্রবাবলি মাই কনজিউমার্স। সো কারেন্টলি আমার অলরেডি 33 বই পাবলিশ হয়েছে। আমার গত সপ্তাহে আমার 33rd বই পাবলিশ হয়েছে। অ্যান্ড আমার এই 33টা বই বা 33 বুকস আই পাবলিশ উইদিন দ্য স্প্যান অফ 17 মান্থস। 17 মাসের মধ্যে দ্যাটস লাইক 2 বুকস অ্যারাউন্ড 1 মান্থ, মানে প্রত্যেক মাসে আমার প্রায় 2টা বইয়ের মতো রান রেটে বের হয়েছে। অ্যান্ড মানে ফর্চুনেটলি আল্লাহর রহমতে আনটিল নাও সারা বাংলাদেশ জুড়ে প্রবাবলি দেয়ার আর 20,000 পিপল হু স্টাডিড ওয়ান অফ মাই বুকস বা who got benefited from one of my books. So এখন I know I look like someone যে কিনা ফার্স্ট ইঞ্জিনিয়ারই না, আমি জানি আমাকে দেখে মোটো ইঞ্জিনিয়ার মনে হয় না। I don't know what I look like. আমাকে বেশিরভাগ মানুষ বলছে আমাকে দেখলে BBA পড়া মানুষ মনে হয়। I don't understand this. Anyways, এবং আমি যে বই লিখি এটা তো আরো বিশ্বাস হয় না, এটা স্বাভাবিকভাবে আমাকে দেখতে একটা ফাত্রা মানুষ মনে হয়। বাট আমার নার্ড, এবং আমি এই জিনিসটা খুব অকপটে স্বীকার করি যে আমাকে তুমি যদি একটা বই নিয়ে বসায় তো 12 ঘন্টা পরে দেখবো আমি ওই জায়গায় বসে আছি। সামহাও আমার মধ্যে ওই জিনিসটা আছে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক বা কিভাবে আমি কি করেছি, আসেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ ফর্মুলাটা বলে দিই। যেটা বলেছিলাম, ফার্স্ট থিং অ্যাবাউট আ বিজনেস শুড বি স্টার্টিং আ বিজনেস ফর আ রিজন অ্যান্ড নট আ পার্টিকুলার গোল। এই জিনিসটা বলার একটা রিজন হচ্ছে যে আমার ফার্স্ট বই লেখার জার্নিটা কিন্তু অনেক ইমোশনাল একটা জার্নি, অ্যান্ড দিস সামথিং দ্যাট ইউ প্রবাবলি ক্যান নট থিঙ্ক যে আসলে এরকম হইতে পারে। ব্যাক ইন 4th ইয়ার, যখন আমি বুয়েটের 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টারে পড়ি, সেকেন্ড সেমিস্টারে পড়ি, বুয়েটের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারে, 4th ইয়ার সেকেন্ড সেমিস্টার মানে হচ্ছে দ্য লাস্ট সেমিস্টার অফ মাই লাইফ। সো সাধারণত লাস্ট সেমিস্টারে আপনারা যারা এখনো ছোট জানেন না, আপনারা ভাবেন এখনো ইউনিভার্সিটিতে গেলে লাইফ খালি চিল আর চিল, স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখে বড় হলে এরকমই মনে হয়। কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটিতে যাবা, তারপর স্যারকে বলবো স্যার আমার সুন্দর মুখটা দেখে আপনি একটা CGPA দিয়ে দেন, স্যার তোমাকে দিয়ে দিবে, আর তুমি সারাক্ষণ বাকিটা তুমি প্রেম ভালোবাসায় কাটাই দিবে। এটা ইউনিভার্সিটি, যাও একবার তারপর বুঝবা, আগে যাও, মানে আগে যাওয়াটা ইম্পর্টেন্ট। আমি মারা খাইছি, তুমি কেন খাবা না, আগে যাও। সো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তো 4th ইয়ারে সাধারণত অনেক প্রেশার থাকে, বিকজ ইউ হ্যাভ ইউর থিসিস ডিফেন্স অ্যান্ড এভরিথিং এলস, অনেক কিছু থাকে, যার কারণে সবাই অনেক প্যারা খায়। সো থিসিস ডিফেন্সের এই ইস্যুটাতে যেটা হয়, আমার 4th ইয়ারে থাকতে আমি অনেক বেশি হচ্ছে যে আফসোস একাডেমিক প্রেশারে ছিলাম। বাট তখন একটা ট্র্যাজেডিও হয় আমার পার্সোনাল লাইফে। ট্র্যাজেডিটা হচ্ছে আমার আব্বু একটু পলিটিক্সের সাথে যুক্ত ছিল ব্যাক ইন আ লং টাইম ব্যাক। সো আমরা জানি ওই সময় দেশের সিচুয়েশন কি ছিল, অ্যান্ড হি ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ বলতে পারেন ইললিজিটলি তাকে হচ্ছে যে মানে ধরে নিয়ে যাওয়া হয় বা তাকে জেলে নেওয়া হয়। সো ইট ওয়াজ এ ভেরি ব্যাড টাইম ফর আওয়ার ফ্যামিলি, বিকজ আমাদের তখন হচ্ছে যে আব্বু তখন সোল আর্নার, আমি তখন আর্ন করতেছি, আমি ফার্স্ট ইয়ার থেকেই আর্ন করি, বাট স্টিল মানে হচ্ছে যে আব্বু জেলে যাওয়া মানে তো হচ্ছে যে আপনার একটা এক্সট্রা খরচ বাড়া, মানে আপনারা তো এই জিনিসটা বাস্তবতা বুঝেন। সো আমার মনে আছে তখন হচ্ছে যে আমার হাতে একটা প্রজেক্ট, আমি চিন্তা করছিলাম যে আমি একটা বই বের করব ফর SSC স্টুডেন্টস, যে আমি তাদেরকে হচ্ছে যে সব এক্সক্লুসিভ যত ম্যাথ আছে
সেই ম্যাথগুলোকে হচ্ছে তাদেরকে ছোট করে দিব। অর্থাৎ সাধারণত দেখা যায় যে এসএসসি স্টুডেন্টরা কি করে, তারা যখন ম্যাথ করে তারা বিভিন্ন গাইড টাইড ঘাটে, টেস্ট পেপার ঘাটে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে অনেক কষ্টকর, আমি দাদা তাদেরকে পার চ্যাপ্টার থেকে 40 থেকে 50টা এক্সক্লুসিভ টাইপ ওয়াইজ ম্যাথ করে দিব, যেটা করলে তাদের টেকনিক্যালি এত বেশি করা লাগবে না। তারা 200-300 ম্যাথ করার জায়গায় 40 থেকে 50টা ম্যাথ করলে তাদের সব কাভার হয়ে যাবে। সো দ্যাট ওয়াজ মাই প্ল্যান। এবং ওই সময় যখন আমার আব্বুকে নিয়ে যাওয়া হয়, আমার মনে আছে আমি ওই সময় আব্বুকে ডেডিকেট করেই হচ্ছে বইটা পাবলিশ করে, এবং আলহামদুলিল্লাহ উইদিন দ্য স্প্যান অফ 2 months আমার হচ্ছে যে 500 কপি বইয়ের সেল হয়ে যায়। এবং ওইটাই আমার ফার্স্ট এভার বিজনেস। আমার মনে আছে আমার জমানো টাকা ছিল, সে জমানো টাকা থেকে 30,000 টাকা দিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করি। এবং খুব তাড়াতাড়ি আমাকে যে প্রফিটটা আসে সেটা দিয়ে আমার মনে আছে হচ্ছে যে আমার আব্বুকে জেলে যে হচ্ছে যে একটা মানে অনেক ইস্যুজ আছে ভিতরে, তো জেলে টাকা পাঠাইতে হয় সো দ্যাট অ্যাটলিস্ট আপনাকে একটু ভালো ট্রিট করে। সো লিটারালি হচ্ছে যে জেলের ইলিগাল যে টাকাটা সেটা হচ্ছে যে আমার বিকাশ থেকে যাইতো, এবং সেই বিকাশের টাকাটা মোস্টলি আমার বইয়ের যে বিক্রির টাকাটা সেটাই ছিল। সো আমার বই যে সেল করে আমি যে টাকাটা পেতাম সেটা আমার আব্বুকে যেন তারা একটু বেটার ট্রিট করে সেটার জন্য পাঠাতাম। এবং ওই সময় হচ্ছে যে আমি চেষ্টা করতাম যে আমার ফ্যামিলিকে যতটা কন্ট্রিবিউট করা যায়। সো আই ডিডন্ট স্টার্ট দিস বিজনেস টু থিঙ্ক যে একদিন আমি অনেক বড় লোক হব। আই স্টার্টেড দিস বিজনেস সো দ্যাট আই কুড হেল্প মাই ফাদার। এবং দ্যাট ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ওয়াই মাই বিজনেস গট আ বিগ বুস্ট, বিকজ এভরি সিঙ্গেল টাইম আই ডিড সামথিং গুড দেয়ার ওয়াজ আ ব্লেসিং অফ মাই ফাদার। আমার কাছে মনে হয় যে কোনো ব্যবসা শুরু করার সময় আপনার একটা পিওর রিজন থাকা দরকার। পিওর রিজন ক্যান নট বি মানি, পিওর রিজন ক্যান বি সামথিং যে আপনি কাউকে হেল্প করতে চান, পিওর রিজন ক্যান বি সামথিং যে আপনি চান অপর একটা মানুষ বা অপর একটা হিউম্যান বিং যে কোনো একটা জিনিসে যেন হেল্প হয়। যত পিওর রিজন নিয়ে স্টার্ট করবেন তত বেটার আপনার একটা বিজনেস হবে। নাম্বার 2 যে জিনিসটা নিয়ে আমার কাছে মনে হয় আপনারা অনেক সময় বুঝেন না, সেটা হচ্ছে ফিগার আউট দি গ্যাপস, বিকজ দ্য গ্যাপস হ্যাভ ভ্যালু। বর্তমান মার্কেটে প্রত্যেকটা জায়গা স্যাচুরেটেড। আপনি যেই বিজনেসে যান, আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেখানেও অনেক মানুষজন কন্টেন্ট ক্রিয়েটর। আগের মতো নাই যে আপনি ইউটিউব চ্যানেল খুললে বড় লোক হয়ে যাবেন। আপনি যেইখানে যাবেন, জবে যাবেন, যেখানে যাবেন, প্রত্যেকটা জায়গায় মানুষ ভর্তি। বাট দেয়ার ইজ আ ভেরি বিগ থিং, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় মানুষ থাকলেও তারা মেজরিটি কেসেসে একটা জায়গায় যাচ্ছে, গ্যাপগুলোকে কেউ ধরতে পারতেছে না। দিস ইজ ওয়্যার সামথিং দ্যাট আই ডিড। আমার যতগুলো বই আছে সেই প্রত্যেকটা বই আসলে গ্যাপ মার্কেটকে টার্গেট করে। ফর এক্সাম্পল, ফার্স্ট টাইম একটা মার্কেট ধরেছে যেখানে হচ্ছে এরকম আমার কম্পিটিটর নাই। গত সপ্তাহে আমার যে বইটা বের হয়েছে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফর নটর ডেম হলি ক্রস অ্যাডমিশন গাইড, এবং ওই গাইডটা আমার গত 7 দিনের মধ্যে 700+ কপি সেল হয়েছে। এবং দ্য রিজন ওয়াই ইট গট সো হাইপড আপ ইজ বিকজ বাজারে নটর ডেম হলি ক্রসের গাইড আছেই মাত্র আমার একটা কম্পিটিটর, মানে কম্পিটিটর আমার লিটারালি একজন। এবং তার সাথে আমি আবার একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর বের করেছি যে তার বই হচ্ছে যে 1400+ পেজের, আমার বইটা 400 পেজের। এবং আমি মানুষকে কনভিন্স করতেছি এইভাবে যে তোমার নটর ডেম হলি ক্রসের পরীক্ষা লিটারালি 2 মাস পরে, তো তুমি 2 মাস পাও একটা বই পড়ার জন্য, তুমি কি আসলে 1400 পেজের বই পড়তে পারবা? পারবা না, তা তোমার 400 পেজের একটা বই আছে। সো আমি তাকে এইভাবে হচ্ছে যে জায়গা মতো হিট করতেছি। এর মানে হচ্ছে আই ট্রাই টু ফিগার আউট দি গ্যাপস। আমি যদি এখন এমন একটা বই বের করি যেখানে কিনা আমার কম্পিটিটর যারা উদ্ভাস, জয়কলি, তারা যদি বিশাল বিশাল হচ্ছে যে অলরেডি তাদের মার্কেটে ইনপুট আছে, ইয়ার্স অফ লিগেসি আছে, তাদের সাথে কম্পিট করতে গেলে আমি জীবনে পারবো না, বিকজ আই এম আ ভেরি স্মল গাই, আই এম আ ভেরি স্মল ফিশ ইন দিস বিগ পন্ড। সো তখন আমাকে গ্যাপ ফিগার আউট করে সেখানে হচ্ছে ধরতে হয়। আপনি যেই ডোমেইনেই যান, ট্রাই টু ফিগার আউট আ গ্যাপ যেখানে কিনা আপনি ইজিলি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন। নাম্বার 3 যে জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইটস অলওয়েজ ইজিয়ার টু স্টার্ট অ্যান এক্সিস্টিং বিজনেস রাদার দেন ক্রিয়েটিং আ নিউ মার্কেট। হোয়াট ডাজ ইট মিন? আপনারা যারা ছোট আছেন, আপনারা অনেক সময় এমন এমন ভিশন নিয়ে আসেন, আমার সাথে অনেকে যখন কথা বলে যে ভাই আমি এই বিজনেসটা স্টার্ট করতে চাই, তো আপনারা এমন এমন ভিশন নিয়ে আসেন যে ভিশনগুলোর ব্যাপারে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ইট মিনস যে আপনারা অনেক সময় নতুন মার্কেট ক্রিয়েট করতে চান। ফর এক্সাম্পল, কয়েকদিন আগে একটা ছেলে আমার কাছে নিয়ে আসছে যে সে বাংলাদেশের জন্য একটা নতুন সোশ্যাল মিডিয়া বানাইতে চায়। ইস্যু হচ্ছে যে খুব সুন্দর লাগছে আমার কাছে শুনে। ইটস লাইক হচ্ছে জিটিএ ভাইস সিটি বাংলাটা কেউ খেলছেন কখনো? এনিওয়ান খেলছেন জিটিএ ভাইস সিটি বাংলা? কেন খেলছেন? জিটিএ ভাইস সিটি ইংলিশটার বাংলাটার মধ্যে পার্থক্য নেই, খালি বাংলাটার মধ্যে কিছু বাংলা গালি ঢুকাই দিছিল, রাইট? আর বাংলা হচ্ছে হাবিবের গান চলতো, দিন গেল, তাই না? এ তো আর তো কিছু না। রিজন হচ্ছে ইট মেক্স ইউ ফিল মোর কালচারালি ইনক্লাইন্ড, ট্রু। বাট ইস্যু হচ্ছে যে জিনিসটা ছেলেটা রিয়েলাইজ করতেছে না যে একটা নতুন সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করা ইজ আ ভেরি বিগ প্রবলেম। তার থেকে এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া যেখানে অলরেডি মানুষ আছে সেখান থেকে মার্কেটে যে কোনো নতুন বিজনেস গ্র্যাব করাটা ইজ ফার ইজিয়ার। প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে যে আমরা সবসময় নতুন বিজনেস ক্রিয়েট করতে চাই। আই এম নট ডিসকারেজিং ইউ, বাট ইটস বেটার যে আপনি আপনার ফার্স্ট বিজনেসটা এমন একটা বিজনেস করেন যেটা এক্সিস্টিং আছে মার্কেট,
যেখানে আপনি বিজনেস করার মাধ্যমে আপনি আপনার ভুল ত্রুটিগুলো শিখতে পারবেন, বেশি একটা আপনার লস হবে না, আপনি প্রফিট করবেন, দেন আপনি আগাবেন। ফর এক্সাম্পল, আমার ফার্স্ট বিজনেস বইয়ের ব্যবসা না, আমার ফার্স্ট বিজনেস ছিল সার্ভিস বিজনেস। আমি মানুষকে পড়াই, এটা একটা প্রুভেন ফ্যাক্ট। এটা গত মানে পৃথিবীর শুরু থেকেই হচ্ছে এই ব্যবসা চলতেছে, এই ব্যবসা কোনোদিন মরবে না। আমি ফার্স্টে কিন্তু একজন টিচার, দেন একজন রাইটার হিসেবে আসছি। আপনাকে এই জিনিসটা যথেষ্ট হেল্প করবে আশা রাখি। তারপরেরটা হচ্ছে পিক আ ডোমেইন অ্যান্ড বিকাম অ্যান এক্সপার্ট ইন ওয়ান ফেজ অ্যান্ড ইভেন্চুয়ালি এক্সপ্যান্ড। দিস সামথিং দ্যাটস গোনা বি অ্যাকচুয়ালি হেল্পিং ইউ। আমি যখন আমার ফার্স্ট সোশ্যাল মিডিয়া জার্নি স্টার্ট করি তখন মানে অ্যান্ড ইটস ভেরি ডন্টিং, যখন আপনার সোশ্যাল মিডিয়ায় লিটারেলি একজনও ফলোয়ার নাই, টেকনিক্যাল আপনার অ্যাকাউন্টই নাই, সেখান থেকে টু গ্রো আ পার্টিকুলার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড ইজ আ ভেরি ডন্টিং জার্নি অ্যান্ড ইউ নেভার নো অ্যাকচুয়ালি এটা কাজ করবে নাকি না। সো ওয়েন আই স্টার্টেড আই অ্যাকচুয়ালি হ্যাড দিস ভিশন যে উইদিন দ্য স্প্যান অফ 2 years আমার একটা সোশ্যাল মিডিয়া পোর্টফোলিও থাকবে। দ্যাট মিনস আমার যত অডিয়েন্স আছে, ফলোয়ার্স আছে, এখন আমার লাইক 2.5 লাখের উপরে মানুষজন আমাকে সকল সোশ্যাল মিডিয়া মিলে ফলো করে। দ্যাট মিনস এভরি সিঙ্গেল প্রোডাক্ট দ্যাট আই ব্রিং আউট I have immediate access to 2.5 lakh customers. That is a very important thing. So আমার কাজ ছিল ফার্স্টে কাস্টমার বেস ক্রিয়েট করা। That's what I did. দেওয়ার পরে আমার ডোমেইন ছিল এডুকেশন। সো আমার ফার্স্ট বিজনেস ছিল আমি পড়াই। সো দ্যাট ওয়াজ মাই সার্ভিস বেসড বিজনেস। ইভেন্চুয়ালি এখান থেকে ট্রিকল ডাউন করে আই ক্রিয়েটেড এ নিউ বিজনেস, সেটা হচ্ছে প্রোডাক্ট বেসড। দ্যাট মিনস আমি বই বিক্রি করি। ইভেন্চুয়ালি ক্রিয়েটেড এ নিউ বিজনেস, সেটা হচ্ছে আমি ডিবেট কোচ বা আমি ডিবেট শেখাই। এইভাবে আমি আমার 5টা ডিফারেন্ট হচ্ছে যে অ্যাসপেক্টের বিজনেস বের করেছি। বাট ইনিশিয়ালি আমার ডোমেইন কিন্তু সেম। এতে সুবিধা হচ্ছে রিউজেবিলিটি। আপনাকে নতুন নতুন কাস্টমার হান্ট করতে হয় না। যেই ছেলে আমার কাছে ফিজিক্স পড়ে ওই ছেলে আমার কাছে ফিজিক্সের বই কিনে, যেই ছেলে আমার কাছে আইসিটি পড়ে সেই ছেলে আমার কাছে কেমিস্ট্রি বই কিনে। এর মানে হচ্ছে আমার কাস্টমার ইউজেবিলিটি বাড়ে। আপনার কাজ যে কোনো একটা পার্টিকুলার ফেজ অফ এনি ডোমেইনে আপনাকে আগে হচ্ছে যে চ্যাম্পিয়ন হইতে হবে, বেস্ট হইতে হবে। ইভেনচুয়ালি ইউ মুভ অন টু দ্য নেক্সট, দ্যাটস গোনা বি হেল্পফুল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এটা আমার কাছে মনে হয় সামথিং দ্যাট ইজ আ লাইফ লেসন। সেটা হচ্ছে পিপল উইল জাজ ইউ নো ম্যাটার হোয়াট। আপনি যাই করেন না কেন আপনাকে প্রতি মুহূর্তে জাজ করা হবে। আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছি লাস্ট ইয়ার। গ্র্যাজুয়েট করার পরে জেনারেলি যদি আমি বিদেশেও যেতে চাই, আমার টেকনিক্যালি এই ইয়ার অ্যাপ্লাই করার কথা, দেন বাইরে যাওয়ার কথা। আনফর্চুনেটলি সোশ্যাল মিডিয়াতে দেখা যায় হঠাৎ করেই কোনো না কোনো একটা র্যান্ডম এইচএসসি ছেলে আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে বলে, ভাই আপনি তো পড়ান, আপনি কি করলেন জীবনে। এসব হচ্ছে আমাকে এই জিনিসগুলো শুনতে হয়, শুনেও আমাকে আগে যেতে হয়। এখন আমি কি বলবো, আমি তো ওকে বকাও দিতে পারতেছি না যে তুমি কেন জানো না, বা আমি ওকে এটাও বলতে পারতেছি না যে আসলে দেখেন জিনিসটা এইভাবেই ফাংশন করে। প্রবলেম এই জায়গাটাতে যে পিপল উইল জাজ ইউ নো ম্যাটার হোয়াট। আপনি ভালো কিছু করতে গেলেই জাজ করবে। আমার কাজিনরা অনেক জোস। আমি যখন ফার্স্ট জিমে যাওয়া স্টার্ট করি, আমার কাজিনরা আমাকে দেখে হাসতারে, কি যাস জিমে বেটা, তুই তো চ্যাংরা। ওকে গেল 1 মাস গেল, যাওয়ার পর বলে কি রে তোর তো ভালোই হচ্ছে, মেয়ে পটাবি না? আচ্ছা ভালো। 6 মাস গেল, 1 বছর গেল। 1 বছর পর ওই সেম কাজিন আমাকে নক দিয়ে বলে তো ওয়ার্কআউট রুটিনটাতে। ইটস আ ভেরি উইয়ার্ড থিং। ফার্স্ট দে জাজ ইউ, then they mock you, then they try to discourage you, and at the end they start again asking you, how did you do it? And that's the journey for every single person who wants to change in their lives. আপনি যদি আপনার লাইফে চেঞ্জ আনতে চান, you have to go through this entire process. আপনাকে মানুষ একদিন জিজ্ঞেস করবে how you did it, বাট প্রথম দিন আপনাকে জিজ্ঞেস করবে না, মক করবে। সেকেন্ড দিন আপনাকে আরেকটু মক করবে। থার্ড দিন আপনাকে পাগল লাগবে। ফোর্থ দিন আপনাকে যে অবশ্যই জিজ্ঞেস করবে হাউ ডিড ইউ ডু ইট। এবং এই জিনিসটা আমি নিজের লাইফ থেকে শিখেছি। নো ওয়ান হেল্পস ইউ, নট ইভেন ইউর প্যারেন্টস, নট দ্য ফ্রেন্ডস দ্যাট ইউ মেড, নট দ্য পিপল দ্যাট ইউ লাভ। ইটস অলওয়েজ ইউ হু মেক্স দ্য চেঞ্জ। ঠিক আছে? অ্যান্ড যে জিনিসটাই আমি চাই যে আপনারা সবাই মাথায় রাখেন। আমি আর বেশি লম্বা সেশন করবো না। আমার যা যা শেখানোর ছিল বা বলার উদ্দেশ্য ছিল সেটা আমি বলে ফেলছি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন, এবং আপনাদের যে কোনো ধরনের কোয়েরিজ থাকলে আপনারা আমাকে জানাইতে পারেন।